প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা যুদ্ধ হয়েছিল মুতার প্রান্তরে। এই যুদ্ধটার নাম মুতার যুদ্ধ, গাজওয়াতু মুতার যুদ্ধ। শুনছেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক হাজার সাহাবীর সাথে যুদ্ধ করতে এসেছিল 2 থেকে 2.5 লক্ষ খ্রিস্টান রোমক সৈন্য। তাদের নেতৃত্বে ছিল বাদশাহ হেরাকলা। কথা বুঝতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানরা যখন যুদ্ধে যাবে সেনাপতিদের নাম উল্লেখ করে দিয়েছেন, যে যুদ্ধে সেনাপতি হবে আমার সাহাবী যায়েদ ইবনুল হারেসা। সে যদি শহীদ হয় সেনাপতির দায়িত্ব নেবে জাফর সাদেক। সে যদি শহীদ হয় সেনাপতির দায়িত্ব নেবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সে যদি শহীদ হয় মুসলমানেরা নেতা নির্ধারণ করবে। রাসূলুল্লাহর কথা থেকে সাহাবীরা বুঝতে পেরেছিলেন 3 জনের একজনও জীবিত ফিরবেন না, কিন্তু একজনও যুদ্ধে যেতে বিলম্ব করেন নাই, সবার আগে সম্মুখ সারিতে দাঁড়ায় গেছেন। মুতার প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। তীব্র যুদ্ধে প্রথম সেনা প্রধান যায়েদ ইবনুল হারেসা শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় সেনাপতি হযরতে জাফর সাদেক কালেমার পতাকা হাতে তুলে নিলেন। সিরাতের কিতাবগুলো সাক্ষ্য দেয় কাফেরদের তীব্র আঘাতে জাফর সাদেকের ডান হাত কেটে গেল, বাম হাত কেটে গেল, ডান পা কেটে গেল, বাম পা কেটে গেল। যুদ্ধের পর দেখা গিয়েছে তার শরীরের মধ্যে 1-2টি নয় 90টির বেশি আঘাতের চিহ্ন আছে। ডান হাত নাই, বাম হাত নাই, ডান পা নাই, বাম পা নাই। কালেমার ঝান্ডা তিনি মাটিতে লুটাতে দেন নাই, দাঁত দিয়া কামড় দিয়ে কালেমার ঝান্ডা ধরে রাখলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যে ওনার হাত থেকে পতাকা নিলেন, সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন জাফর সাদেক ঠোঁট নেড়ে কি যেন বলছেন, আর তার ঠোঁটের মধ্যে বিদ্যুতের ঝিলিকের মতো হাসি দেখা যায়। সাহাবী একজন কান লাগায় শুনলেন, জাফর সাদেক বলছেন, আমার প্রিয় সাহাবী ভাইরা, আল্লাহর হাবিবের কদমে আমার সালামটা পৌঁছায় দিও, আর রাসূলুল্লাহর কাছে সংবাদ দিবা, ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাতি ফিল মুতা, আল্লাহর কসম আমি মুতার প্রান্তরে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। হাদিস সাক্ষ্য দেয় সাহাবায়ে কেরামের নূর নবীজির কাছে সালাম পৌঁছানোর দরকার হয় নাই। মুতার যুদ্ধ থেকে সাহাবীরা তখনও ফিরেন নাই। আল্লাহর হাবিব মসজিদ নববীতে সালামের জবাব দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ তো সালাম দিতে দেখলাম না, জবাব দিলেন কেন? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, আমার প্রিয় সাহাবী জাফর সাদেক শহীদ হয়ে গেছে, জান্নাতে যাবার সময় আমাকে সালাম দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি অটল এবং অবিচল থাকতেন। সবর, সবর কয় প্রকার? এই সবর ছাড়া ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় না। যায় তোমরা ঘুমাও, আমি ভিতরে প্রোগ্রাম রাতে করি না, অনেক আগে নেওয়া প্রোগ্রামটা এসেছি দেশের এই ক্রান্তিকালে। আমাকে গোয়েন্দা সংস্থা থেকে সতর্ক করা হয়, ওয়াদা যেগুলো দিয়ে ফেলছি কিছু তো করার নাই। শারীরিকভাবে অসুস্থ, আজকে ক্লান্ত, কিন্তু আপনাদেরকে দেখে আনন্দ লাগতেছে। সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত, আপনারা মাহফিল নিয়ে ব্যস্ত।
এখানে খাঁটি শ্রোতা ছাড়া আজে বাজে কেউ নাই। কারণ যারা নির্বাচন নিয়ে আছে ওদের তো পরিশ্রম অনেক, সারাদিন হাঁটে না, কথা বলেন, হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে যায়, আবার কালকের প্রস্তুতি নিবে, আজকে ঘুমাবে। তো এখানে যারা আসছে পিওর শ্রোতারা আসছে, আলহামদুলিল্লাহ। আপনারা যা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে যান। বসে ওয়াজ শুনলে যে বরকত, এটা দাঁড়িয়ে থাকলে তো হবে না। আল্লাহর ওলিদের কোনো ভয় দুনিয়াতে, আখেরাতে কোনো চিন্তা, সুবহানাল্লাহ, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। মালাকুল মউত দেখলেও তারা ভয় পাবে না। মৃত্যুর সময় শেষ নিঃশ্বাস ত্যাগের আগে আল্লাহ তাদেরকে জান্নাত দেখায় দিবেন। মানুষ যখন, মুমিন যখন, আল্লাহর ওলি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা তাদের মাথার কাছে চলে আসে। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পরিপূর্ণ মুমিন, আল্লাহর নেককার বান্দা, প্রিয় পাত্র, এক কথায় আল্লাহর ওলি, শেষ নিঃশ্বাস ত্যাগের আগে তাদের মাথার কাছে আল্লাহর রহমতের ফেরেশতারা চলে আসে। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে স্যাটিসফাইড করা হয়। ফেরেশতা বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ নাও যে জান্নাত তোমাদেরকে ওয়াদা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইমামে ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরে লেখেন, ফেরেশতা যখন মুমিনকে সুসংবাদ দেয়, আল্লাহর জান্নাতের সুসংবাদ নাও, মুমিনের বিছানা থেকে আকাশ পর্যন্ত আল্লাহ সব পর্দা সরায় দেন। দুনিয়া থেকে সে জান্নাতে তার ফুলের বিছানা দেখার পরে আল্লাহ তার শেষ নিঃশ্বাস ত্যাগের ব্যবস্থা করেন। ভয় আছে, চিন্তা? ফেরেশতারা বলে, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া ফিল আখিরা, তুমি একা না, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই তোমাকে একা কবরে রেখে দিলেও আমরা তোমাকে ছাড়ব না। আমরা দুনিয়াতে আখিরাতে তোমাদের সঙ্গী থাকব, আল্লাহর বেহেশতে প্রবেশ করার আগ পর্যন্ত তোমাদের সাথেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। চিন্তা আছে, ভয় আছে? এরকম ওলি হইতে চান সবাই? কি লাগবে? বংশমর্যাদা, টাকা পয়সা, মুরিদ, খানকা, কি লাগবে? আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করেছে, তাদের প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গেছে। মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে, তাকওয়া আছে, সেই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আল্লাহর ওলি হলেন কিনা, প্রমাণ কি? প্রমাণ লাগবে না? 5টি খাসলত লাগবে। কয়টি? জোরে বলেন। আওয়াজটা আর একটু ক্লিন করো, কানে লাগবে না, ইকো থাকবে না, ইকো বন্ধ, পিছনে হরেন চলবে।
আর যে আওয়াজটা প্রতিধ্বনি হয় ওটা বন্ধ করো, ওটা বন্ধ করো। হয় ওয়াল সরাও নয় মাইক সরাও, একটা করতে হবে, যেটা সহজ। হয় ওয়াল সরাবে না মাইক সরাবে। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? কয়টা খাসলা? আল্লাহ পাক বলেন, الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। যারা ধৈর্যশীল, সুবহানাল্লাহ, সত্যবাদী, বিনয়ী, আল্লাহর পথে খরচকারী, আর শেষ রাতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা প্রার্থনাকারী। এই 5টা খাসলাত যার মধ্যে আসবে সে খাঁটি ওলি হয়ে যাবে। পদ্ধতিটা সহজ না কঠিন? সহজ, কিন্তু মেহনত বেশি। মেহনত প্রথম হচ্ছে সাবিরিন বা ধৈর্যশীল। সবর ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না, দুনিয়াতেও সফল হওয়া যায় না। ধৈর্যহীন যারা, অসহিঞ্চু, ধৈর্য নাই, ওরা পৃথিবীর কোনো কাজেও সফলতা অর্জন করতে পারে না, আখিরাতের পথেও সফলতা অর্জন করতে পারে না। আমার ভাইয়েরা, সবর হাদিস শরীফে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সবর হচ্ছে মুমিনের অন্তরের জ্যোতি। এই সবর যার মধ্যে থাকবে না, কোনোদিন সে ব্যক্তি ইহকাল কিংবা পরকালে সফলতা লাভ করতে পারে না। এই সবরের আবার 3টা স্তর আছে। কয়টা? আমরা সবর কি তা বুঝি না। আমরা বুঝি কেউ গালে একটা থাপ্পড় দিল, আমি হাত ধরে বলবো, ভাই ব্যথা পাইছেন, আর একটা দেন। এটাই সবর? এটাই যদি সবর হতো, বাঙালি শুধু মায়ের খাইতো আর দিতে পারতো না। এটা সবর না। আল্লামা ইমামে বাগাবী সবরের ব্যাখ্যা করতে যে লিখেন, আস-সাবরু আলা সালাসাতি আনওয়া। সবর বা ধৈর্যের 3টা স্তর আছে। প্রথমটা হচ্ছে আস-সাবরু আলা তাআত, ইবাদত বন্দেগী নেক আমল করার জন্য ধৈর্য লাগবে। যার ধৈর্য নাই সে নেক আমল করতে পারে না। যার ধৈর্য নাই সে তৃপ্তির সাথে নামাজ পড়তে পারে না। যার ধৈর্য নাই সে রোজাও রাখতে পারে না। সবচেয়ে বেশি ধৈর্য লাগে মুমিনের হজ করতে গেলে আর জিহাদের ময়দানে। সবরের কয়টা স্তর? প্রথম হচ্ছে আস-সাবরু আলা তাআহ, ইবাদত বন্দেগী নেক আমলে সবচেয়ে বেশি ধৈর্য লাগে। লাগে কিনা? যার ধৈর্য নাই ও ঠিক মতো নামাজ পড়তে পারে? যার ধৈর্য নাই শীতকালে উঠে ওযু করে ফজর পড়তে যাবে? যাবে? দেখেন নাই এলাকায় যাদের ধৈর্য নাই জুমার দিন মসজিদে যে হইচই করে? ইমাম সাহেব 5 মিনিট যদি ওয়াজ লম্বা করে, এলাকার এই বল্টু চৌধুরীগুলো কাশাকাশি করে। ভাবসাব এইরকম যে জুমার নামাজের পর প্লেন দাঁড়ায় আছে, সিঁড়িতে উঠবে, দেখা যায় কিচ্ছু না, বিয়ে বাড়িতে যে খালি থালাবাটি নিয়ে বসে আছে। ঠিক কিনা? কারণ ওর ন্যাক আমলে ধৈর্য, ন্যাক আমল করতে সবচেয়ে বেশি ধৈর্য লাগে। সবর বা ধৈর্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় জিহাদের ময়দানে। ঠিক কিনা? আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণ জিহাদ করতে যে যুদ্ধের ময়দানে ধৈর্যের চরম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। প্রিয় বন্ধুগণ, তো সবর কয় প্রকার? প্রথম হচ্ছে সাবরু আলা তাআ, ইবাদত বন্দেগীতে ধৈর্য লাগবে।
2 নাম্বার হচ্ছে আস-সাবরু আনিল মাআসিম, গুনার কাছ থেকে বাঁচার ক্ষেত্রে সবর লাগবে। যার সবর নাই সে গুনার কাজ ছাড়তে পারে না। পারে? গুনার কাজ হয় কেন? যত এই পৃথিবীতে মানুষের যে সংসার জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, 7টা জিনিসকে কেন্দ্র করে। কটা জিনিস বলেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। কটা জিনিস? মাত্র 7টা। এই যে নির্বাচন হচ্ছে, কাটাকাটি, মারামারি, ঝগড়া, ফাসাদ, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, খুন খারাপি, রাহাজানি, চুরি চামারি, চাঁদাবাজি, ধান্দাবাজি, যা কিছু হয় এই 7টাকে নিয়ে। কয়টা? 7টা। আপনি 7টার একটাই আছেন। 7টার একটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের জন্য দুনিয়ায় সুশোভিত করা হয়েছে নারীর প্রতি ভালোবাসা। আছে? সন্তানদের প্রতি টান, কারি কারি সোনার রূপা, নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু আর কৃষি, এই জিনিসগুলোকে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে হালাল আছে, আবার হারাম আছে। কি আছে? নারীর প্রতি টান আছে না আপনাদের? কথা বলেন। আল্লাহ আল্লাহ বুজুর্গদের ছিল না? কথা বলেন। অধিকাংশ আল্লাহ আল্লাহ বুজুর্গ বিয়ে করছেন 3টা 4টা। তা নারীর প্রতি টান ছিল? কথা বলেন। কিন্তু বৈধ পথে। কি পথে? হারাম পথে না। সুবহানাল্লাহ। সোনার রূপা এটা আমাদেরও দরকার, কাফের মুশরিকেরও দরকার, কিন্তু মুমিনেরটা হবে বৈধ পথে, কাফেরেরটা চুরি চামারি। কাফেরেরটা কি? চুরি চামারি। এই যে আমেরিকা এখন চুরি চামারি শুরু করছে, আগে করছে চুরি চামারি। স্টেজে এত উঠানামার দরকারটা কি? একটু বসলেই তো হয় ধৈর্যের সাথে। আল্লাহ করিম। আমেরিকা আগে করতে চুরি, এখন শুরু করছে কি? আগে চুরি করছে না? ইরাকে তেল চুরি করছে। কথা বলেন। লিবিয়ায় তেল চুরি করছে, সিরিয়ায় তেল চুরি করছে, আফগানিস্তানে চুরি করছে। চোরের যখন সাহস বাড়ে তখন আর চুরি করে না, ডাকাতি করে। এখন সে শুরু করছে ডাকাতি। আপনারা শুনছেন না? লাতিন আমেরিকার একটা স্বাধীন দেশ ভেনেজুয়েলা, সেই দেশের প্রেসিডেন্টকে বউ শুদ্ধ হাইজ্যাক করে নিয়ে আসছে আমেরিকায়। এটা হচ্ছে পশ্চিমাদের ডাকাতি। আপনি যে বউকে খাওয়ান, আপনার স্ত্রীকে খাওয়ান না? কথা বলেন। মায়াতে না ঠেকায় পড়ে? মায়াতে খাওয়াবেন ঠিক আছে, ঠেকায় পড়ে তাও ঠিক আছে, কিন্তু যদি আল্লাহর খুশির জন্য খাওয়ান, যত লোকমা খাওয়াবেন বউকে সব আল্লাহর পথে খরচের সওয়াব হবে। তো কোনটা উচিত? সহিহ বুখারীর হাদিস কিতাবুল ঈমানে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী, তুমি যদি তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, আর এতেও যদি তুমি আল্লাহর রাজি খুশি কামনা করো, আল্লাহর সন্তুষ্টি কামনা করো, তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেবার বিনিময়েও আল্লাহ তোমাকে সওয়াব দিবেন। একটা কথা বলি, রাগ করবেন না তো? আমাদের মধ্যে অনেক খেটে খাওয়া মানুষ আছে, যারা ফাও খায়, ওদের তো সংসার চালাইতে কষ্ট নাই। আছে না? ফাও খায় যারা,
আছে তো? অনেকে চাঁদাবাজি করে খায়, কথা বলে, অনেকে ধোঁকাবাজি করে খায়, অনেকে পরেরটা মেরে খায়, আর অনেকে ফাও খায়, সুদ খায়। সবচেয়ে নিকৃষ্ট বলতে পারবেন আল্লাহর চোখে সবচেয়ে নিকৃষ্টকে, চাঁদাবাজ না সুদখোর? সুদখোর। আমাদের দেশে চাঁদাবাজদের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, দুর্নীতিবাজের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, কিন্তু সুদখোরের বিরুদ্ধে কোনো কথা নাই। কিন্তু সবচেয়ে খারাপ কে? জোরে বলতে হবে। যে সুদ খায় তার 70টার বেশি গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহ তার মার সাথে জেনা করার মতো। কিন্তু সুদখোরের বিরুদ্ধে আমাদের দেশে কোনো বক্তব্য 5 তারিখের পর তো একদম নাই। 5 তারিখের পর একদম নাই, কারণ বড় পিসাবি ওনাদের সুদের কারিগর, ঠিক কিনা? আল্লাহ মাফ করুক। আপনাদের বড় পিসাব যিনি এখন প্রধান অ্যাডভাইজার, ওনার কিন্তু প্রেসিডেন্ট হবার সম্ভাবনা আছে, বুঝলেন? প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যাক, আমরাও চাই আল্লাহ তাকে সংশোধন করুক, হেদায়েত করুক, বিগত গুনাহগুলো তার মাফ হোক। এটা কি হইল? জেনারেটর চলে, কারেন্টও আছে, ব্যাপারটা কি? জেনারেটর চলতেছে, কারেন্টটা চলে গেল, আর আসলো না। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? তাহলে যে কথা বলছিলাম, অনেকে আছে খেটে খাওয়া মানুষ, এই হাড় ভাঙ্গা পরিশ্রম করে বউ বাচ্চা পালতে পালতে মাঝে মধ্যে বিরক্ত হয়, আর কতদিন সংসারের বোঝা টানবো। একটি কথা মনের যদি রাখেন, আপনি আপনার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে আমানত, কচি কাঁচা কলিজার টুকরা বাচ্চাগুলো আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য স্ত্রী পরিজন সন্তানকে ভরণ পোষণ করেন, আল্লাহর রাজি খুশির জন্য, কোনো দিনেই সংসার লালন পালন করতে যে আপনার মনে বিরক্তি আসবে না। আসবে? কারণ আমি করি কার জন্য? স্ত্রী আমার কাছে আমানত, সন্তানগুলো আমানত। কার পক্ষ থেকে? জোরে চোরে। বউ পালবো, বাচ্চা পালবো, কার জন্যে? বিরক্তি আসবে? মনে শান্তি পাবেন, মনে আখেরাতে সওয়াব পাবেন। তাহলে মুনফিকিন মানে কি? শুধু মসজিদ মাদ্রাসায় দেওয়া না, অভাবগ্রস্ত মানুষকে খাওয়ানো, গরিব মানুষের সমস্যা সমাধান করা, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তাকে চিকিৎসা দেওয়া। আল্লাহর রাজি খুশির জন্য যেভাবে খরচ করবেন, মুমিনদের জন্য সবটাই আল্লাহর পথে খরচ করা বলে গণ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা বৈশিষ্ট্য শুনলেন? খরচ করবেন না? কথা বলে না। আল্লাহর পথে খরচ করবেন। 5 নাম্বার হচ্ছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। সাহার, সাহারের বহুবচন আসহার, শেষ রাত। রাত অর্ধেক চলে যাবার পর সুবহে সাদেকের আগ পর্যন্ত যে সময় আমরা রোজা রাখার জন্য সাহারি করি, ওই সময়টাকে বলা হয় আসহার। পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে যারা শেষ রাতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চায়, তার মানে তাহাজ্জুদ নামাজ পড়ে নতমস্তকে আল্লাহর কাছে যারা ক্ষমা প্রার্থনা করে। চাইবেন কার কাছে? শেষ রাতে। পারবেন না? দেখেন, 24 ঘন্টায় 1টা ঘন্টা আল্লাহর জন্য খাস করেন। কটা ঘন্টা? আপনি আল্লাহর ওলি হবেন, তাতে কোনো সন্দেহ নাই। আপনি সারা রাত ঘুমাবেন, ফজরের ওয়াক্ত হওয়ার 1 ঘন্টা আগে উঠে ওযু গোসল করে পবিত্র হয়ে আমার আল্লাহর জন্য 4 রাকাত নামাজ পড়ে জায়নামাজে বসে ক্ষমা চান, দোয়া করবেন, ইস্তেগফার পড়বেন, দরুদ ও সালাম পড়বেন।
ফজরের আজান হলে মসজিদে যে ফজর নামাজ পড়বেন। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য রাতে জাগতে পারেন, মৃত্যুর আগেই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার অলির কাতারে জায়গা করে দিবেন। শেষ সাথে ইবাদত করবেন, কথা বলে না। মাত্র 4 রাকাত নামাজ, কয় রাকাত নামাজ পড়ে উঠবেন না, আল্লাহর কাছে যত গুনাহ করছেন তার জন্য ক্ষমা চাইবেন, যত অন্যায় করছেন তার জন্য ক্ষমা চাইবেন। আপনার কি লাগবে, অসুখ বিসুখ, দুঃখ কষ্ট, অশান্তি, ধন সম্পদ যা লাগবে আল্লাহর কাছে বলবেন, সব আল্লাহ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কত খুশি হন শেষ সাথে জাগলে। আমি একটা হাদিস আপনাদের শোনাচ্ছি সুনান তিরমিজি থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, সাহাবা একরামের উদ্দেশ্যে বললেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতের মধ্যে কতগুলো খাস কামরা আছে, যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন বেদুইন সাহাবী দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের কথা শুনেছি, জান্নাতের ভিতরে সেই খাস কামরা আল্লাহ কাকে দিবেন? সুবহানাল্লাহ বলেন। আপনারাও জানতে চান আল্লাহ কাকে দিবেন? যারা ওই কামরাগুলো পাবে আমরাও কি ওই সদস্যের ওদের মধ্যে থাকতে পারি? কথা বলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের যে লোক ফরজ ওয়াজিবের পর 4টা কাজ করবে, লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার যে উম্মত তার মুখের কথাকে পবিত্র করলো, সুবহানাল্লাহ, বেশি বেশি নফল রোজা রাখলো, সুবহানাল্লাহ, গরিব মানুষকে খাওয়ালো, মেহমানদারি করলো, আর রাতে নামাজ পড়লো তখন সবাই ঘুমায় থাকলো যখন, এই 4টা কাজ যে করবে আমার সেই উম্মতকে আল্লাহ পাক জান্নাতের সেই সর্বোচ্চ মাকাম দান করে সেই দামি কামরাগুলো দিয়ে দিবে। আমরা করব, শেষ সাথে নামাজ পড়ব। ওলি হইতে কয়টা জিনিস? 5 নাম্বার হচ্ছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে যারা আল্লাহর কাছে রোনা জারি করবে, ক্ষমা প্রার্থনা করবে। সেজন্য আল্লাহর ওলি হবার জন্য 5টা খাসলত লাগবে। কয়টা? আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। যারা যারা ধৈর্যশীল, যারা সত্যবাদী, যারা আল্লাহর পথে খরচকারী, যারা নিয়মিত ইবাদতকারী, আর যারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী, এই 5টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তাদের প্রত্যেককে আল্লাহ পাক তার ওলি হিসেবে কবুল করে নিবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। আজকে এতটুকুই, আমি বিদায় নিচ্ছি। আপনারা থাকবেন, পীর সাহেব আছে, তিনি আপনাদেরকে নিয়ে মোনাজাত করে আপনাদেরকে বিদায় দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বোতল ভালো না, নাপাক।